ওই শিশুকে মারতে হলে আমি অনেক আগেই মারতে পারতাম। ও বাইরে বেরিয়ে এলে আমার বিপদ। ও আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। আমি যখন নাটোরের রাজকোষ লুট করছিলাম তখন ও আমায় দেখে ফেলেছে। তুমি নাটোরের রাজকোষ লুট করেছো? হ্যাঁ, করেছি, বেশ করেছি। তাই এখান থেকে যাওয়ার আগে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। দেখবে, হ্যাঁ দেখবে। এসো এসো। তার মানে আমি এই দৃশ্যই দেখেছিলাম। বড় মা আমাকে এই দৃশ্যই দেখিয়েছিল। আর এখন তুমি তুমি আমার আসল পরিচয় জেনে গেছো। তাই তোমাকে ওই দেওয়ালের পেছনে গেঁথে তিলে তিলে মারবো। এই কে কোথায় আছিস? বাইরে আয়। বাঁধ বাঁধ এই বামদেবকে। তোরা দাঁড়িয়ে আছিস কি? বাঁ দেখে। এমনটা করো না গো, এমন করো না, আমাকে বেঁধো না গো, ছেড়ে দাও গো, এমনটা করো না। তোমরা এমন করো না গো, তোমরা এমন করো না, তোমরা এমন অনর্থ করো না গো। এই নিষ্পাপ যোগেন্দ্র বাবার কোনো দোষ নেই গো, তার কোনো ক্ষতি করো না, তাকে হত্যা করো না গো তোমরা। শোনো গো, শোনো শোনো, মা কালী আর আমার বড় মা মা তারা, তাদের মধ্যে কোনো বিভেদ নেই গো। তারা যে একই অঙ্গে দুই রূপ। আর মা মা কোনোদিনও রক্ত স্নানে তুষ্ট হন না। বরং তোমরাই নিষ্পাপ শিশুটিকে ছেড়ে দাও, তাকে মুক্তি দাও, মা তাতেই তুষ্ট হবেন গো। আর এতদিন ধরে তোমরা যা যা পাপ কাজ করেছো সব কিছু স্খলন ঘটবে। মুক্তি দাও, ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ বামদেব। এই আমি তোমার কোনো বোকা শিষ্য নই যে আমাকে যা খুশি বুঝিয়ে দেবে। এই যা। মহাবলী, মহাবলী, মারতে চাইলে তুমি আমায় মারো গো, আমায় মারো, কিন্তু যোগেন্দ্র বাবাকে ছেড়ে দাও। ওই শিশু হত্যা করা মহাপাপ, মহাপাপ। এই পাপের কোনো ক্ষমা হয় না। শুধু মা কালী কেন, জগতের কোনো দেবতা এই পাপের থেকে তোমাদেরকে মুক্তি দেবে না, ক্ষমা করবে না তোমাদের কোনোদিনও না। মাথাটা তপ তপ করছে, চুপ করায় কে? এই তোরা ওকে ওখানে নিক্ষেপ কর, তারপর ওই একইভাবে ওকে ইট দিয়ে গেঁথে দে, যাতে জন্মের মতো এর সব কথা বন্ধ হয়ে যায়। মহাবলী, দাঁড়িয়ে আছিস কেন? যা, নিয়ে যা। আমি যাবো না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও মহাবলী। ওরে মহাবলী, তোর এত বড় সাহস! তুই আমার পুত্র বাবার সঙ্গে এইরকম আচরণ করিস? আমার বাবা যে সিদ্ধ পুরুষ, তার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তোর নিজের কর্মফলের কথা একবারও চিন্তা করিস না? বাবাকে আটকে রাখা যে তোর পক্ষে অসম্ভব, তুই কি তাও বুঝতে পারছিস না? অবশ্য তুই বুঝতেই বাকি করে, তুই তো এখন তোর তুচ্ছ ক্ষমতার আস্ফালনে মগ্ন। তবে যখন তুই বুঝবি
তখন অনেক দেরি হয়ে যাবে। দেবী, দেবী রক্ষা করুন, আপনার প্রিয় পুত্র বামদেবকে রক্ষা করুন দেবী। ডাকিনি যোগিনী, ওরা মূর্খ অর্বাচীন, তাই তারা এরকম আকাশ কুসুম কল্পনা করছে। তবে অচিরেই তাদের ওই স্বপ্ন ভেঙে যাবে। দেবী, আমার সন্তানের সাধন ক্ষমতা সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। আমার বাবা কি পারে আর কি পারে না তা ওরা জানেই না। আমার বাবা জগতে একম অদ্বিতীয়, ওর জুড়ি মেলা ভার, ও যে তুলনাহীন। তাই আমি নিশ্চিত যে ওদের শত প্রচেষ্টাকে বাবা চূর্ণ বিচূর্ণ করে নিজেকে ও যোগেন্দ্রকে রক্ষা করবে। তাই আমি সব সময় ওকে আশীর্বাদ করি। বামদেব, তুমি আমার এই লাল বস্ত্র দেখে আমায় নিছকই এক সাধু ভেবেছিলে। নির্বোধ, বড়ই নির্বোধ তুমি। আমায় তুমি নীতি জ্ঞান দিচ্ছিলে। দস্যু মহাবলীকে তুমি জ্ঞান দেওয়ার দুঃসাহস দেখিয়েছ। এর শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে বামদেব। করোনা, এমনটা করো না গো মহাবলী। আমার বড় মা তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। আমার বড় মার রোষের মুখে পড়ে তোমরা ধ্বংস হয়ে যাবে। ব্যাস, চুপ, একদম চুপ বামদেব। আমার তেজ বাড়িয়ে দিও না বামদেব, চুপ। মা তারা, মা তারা দেখাচ্ছ আমায়, হ্যাঁ? এই এই, তাড়াতাড়ি শেষ কর কাজ তোরা। কাজ কেটে দে সে শীতটা, আর শেষ করে দে চিরকালের মতো ওর সব কথা। শেষ, সব শেষ। আজ থেকে তারাপীঠে বামদেবের দিন শেষ। এই চলে আয় তোরা। চল, এবার এখান থেকে আমরা তাড়াতাড়ি সরে পড়ি। কেউ আসার আগে আমরা এই স্থান ত্যাগ করি। চল। মা বলে, আমি মা বলে। প্রলয় শুরু হলো। এতক্ষণ তো আকাশ পরিষ্কার ছিল, এই প্রলয়। সর্দার, সর্দার, হঠাৎ কি দুর্যোগ শুরু হলো? আমার দাপটে তো কিছু দেখতে পাচ্ছি না সর্দার। ঠিক বলেছিস, কিচ্ছু দেখতে পাচ্ছি না।